আকাশে উড়াবো। একমাত্র আপনাকে বিফল করতে কেউই পারবে না। এবার পাগল হয়ে গেছে। নমস্কার, আমি সঞ্জু আকুড়া। আপনারা দেখছেন গাওয়ালা মোটিভেশনাল চ্যানেল। আমি অনেক দিন ধরে হিন্দিতে আমাদের নিজের ভাষাতেও একটা ভিডিও বানাই। তাই আমি আপনাদের মাঝখানে আজকে বাংলাতে নতুন একটা মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি। চেষ্টা করছি বানাবার আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য। ভালোটাই রাখবেন, পজিটিভটা নিয়ে নেবেন, যেটা খারাপ থাকবে সেটা ফেলে দিবেন। আপনারা নিশ্চয়ই শুনবেন। আজকের এই ভিডিওটা অনেকই গুরুত্বপূর্ণ ও অনেকই মহত্বপূর্ণ আছে। তাই আমি আপনাদের জীবনের, মানুষের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে থাকে, সেটা নিয়ে আমি কিছু আজকের টপিকটা তুলব। আপনারা নিশ্চয়ই শুনবেন। জীবনে আমাদের অনেক কিছু হয়, অনেক কিছু ঘটিতে হয়। আমরা অসফল হয়ে থাকি, সফল হতে পারি না। আমাদের জীবনে অনেকই সময় এভাবে এসে যায় যে সময় আমরা আগে দিকে বাড়তে পারি না। সেটাতে আমরা কিন্তু এটা ভাবতে পারি না যে আমরা কি আগে বাড়তে পারবো কি পারবো না। এটা আমরা কোনোদিনই ভাবি না। আমরা ভাবি যেরকম হচ্ছে, যেরকম চলছে সেরকমই চলে যাবে, আর কিছু পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার তো কোনো রাস্তায় নেই, কোনো চান্স নাই। এরকম ভেবে আমরা নিজেকে নিজে ছোটো বানিয়ে রেখে দিই সবসময়। আমি একটা কথা বলবো, মানুষের জীবনে প্রতিদিন পরিবর্তন হয়। প্রতিদিন ভগবান যে এই প্রকৃতি বানিয়েছে, এই সংসার বানিয়েছে, প্রতিদিন পরিবর্তন হয়। পরিবর্তন যদি না হতো এই সংসার কোনোদিনই চলতো না। প্রতি সেকেন্ডে, প্রতি ক্ষণে এই প্রকৃতি পরিবর্তন হয়, পরিবর্তন করে থাকে। তাই আমি বলছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যখন এই জগতে ভাল্ব ছিল না, ওই ভাল্ব যে আবিষ্কারক, যিনি ভাল্ব আবিষ্কার করেছিলেন, উনি কতবার বিফল হয়েছিলেন, কিন্তু উনি ভাল্ব বানানো ছাড়েননি। উনি যদি ভাল্ব বানানো ছেড়ে দিত তাহলে আজকে আমরা অন্ধকারে থাকতাম, আজকে আমরা আর রোশনি, আলো আর পেতাম না। তাই উনি 999 বার চেষ্টা করে গিয়ে উনি সফল হয়েছিলেন। তাহলে কি উনি হার মানলেন? না, উনি হার মানেননি। উনি নিজের জীবনে একটা যুদ্ধ লড়েছেন। উনি নিজেকে একটা যোদ্ধা হিসাবে ওই যুদ্ধতে ভাগিদারি বানিয়ে উনি প্রতিদিন কাজ করে গেছেন। 999 দিন ওনার জন্য মনে হয় একদিন হতে পারে, সেই ধরনের কাম করে গেছেন। ওনার নামটাও আমি বলে দিচ্ছি, থমাস আলভা এডিসন। উনি এই ভাল্ব আবিষ্কার করেছিলেন। আমরা যে জলটা খাই বোতলের, সেই জলটা কি উনি একদিনেই আবিষ্কার করে একদিনেই বিক্রি করেছিলেন? ওনাকেও ওনার বাবা পাগল বলে ঘর থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু উনিও হার মানেননি। জীবনে হার মানাটা হচ্ছে আমাদের সব থেকে বড় কমজোরি। আমরা ফট করে হার মেনে নিই। জীবনে এমন কোনো কাজ নেই যেটা আমরা করতে পারি না, মানুষ করতে পারে না। এই মানুষই সব কিছু করেছে। আমরা দেখতে পারি আকাশে হেলিকপ্টার উড়ে থাকে, প্লেন উড়ে থাকে। ওগুলো কি মানুষে তৈরি করেনি? নিশ্চয়ই মানুষে তৈরি করেছে। তাহলে কিভাবে? ওরা কেউ ওদের বাবা বিদেশে পাঠিয়েছিলেন যে যাও তোমরা সায়েন্টিক্সের কোর্স কমপ্লিট করে এসো। ওরা গিয়ে, আমরা এই জন্যই বলছি, আমি পরে বলে দিব, ওরা দুজন গিয়ে সায়েন্টিক্সের কোর্স কমপ্লিট করে বাইরে থেকে দেশে ফিরলেন। দেশে ফেরার পরে অনেক দিন ঘোরাফেরা করতেন। তারপরে বাবা একদিন জিজ্ঞাসা করলেন, কি বাবা, ওনার বাবা একদিন জিজ্ঞাসা করলেন যে তোমার সায়েন্টিক্সের পড়ালেখা তো শেষ হলো, এবার করবে কি সেটা বলো তো। ছেলে বলে, বাবা আমি তো লোহাকে আকাশে উড়াবো। বাবা মনে করলো মানে এমনি ঠাট্টা করছে। কিছুদিন গেল, তারপরে আবার বলল, বাবা অনেক দিন হয়ে গেছে, তুমি তো এমনি ঘরে বসে বসে আছো, ঘোরাফেরা করছো, তুমি করবেটা কি, উদ্দেশ্য কি তোমার?
বলে বাবা বললাম না ওই আমি লোহাকে আকাশে উড়াবো। বাবা বাবা সেদিনও মনে করলো ছেলে আজ ঠাট্টা করছে, ছেড়ে দিয়ে চলে গেল। বহুদিন পর আরেকবার বাবা জিজ্ঞেস করলো, বাবা এদিকে এসো তো, তুমি আমাকে বলো তোমার কি সিদ্ধান্ত আছে, তোমার কি উদ্দেশ্য, তুমি ভবিষ্যতে কি করতে চাও, তুমি আমাকে ফাইনালি আজ বলতে হবে, তোমার উদ্দেশ্যটা আমি জানতে চাই। ছেলের উদ্দেশ্য কিন্তু ক্লিয়ার ছিল, কিন্তু বাবা সেটা জানেনি। কারণ তখন লোহা আকাশে উড়েনি, তখন ওই এরোপ্লেন আকাশে উড়তো না, তখন হেলিকপ্টার আকাশে উড়তো না। বাবা বিশ্বাস করবে কি করে? যতটুকু আমরা দেখি ততটুকু বিশ্বাস করি, তার উপরে আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না। সেটাই হচ্ছে আমাদের ভুল। ছেলে সেই দিনও বলল বাবাকে, বাবা আমি লোহাকে আকাশে উড়াবো। বাবা বলল, নিশ্চয়ই তুই পাগল হয়ে গেছিস, এবার তোকে আর ঘরে থাকার দরকার নেই, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তুই আমার ঘরে আর থাকতে পারিস না, তুই বেরিয়ে যা, এখানে থাকার দরকার নেই, যেখানে তোর জায়গা আছে ওই সেখানে যা, তুই যেটা করতে পারিস সেটা কর। সেদিন ছেলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে এখানে ওখানে থাকতো, বন্ধু বান্ধবদের সেখানে থাকতো, থেকে ওই লোহা নাট বোল্ট এগুলা ওগুলা জোড়া করতো, জোড়া করে এক জায়গায় কাবাড়ের মতো বানালো। বানিয়ে ওরা ধীরে ধীরে কাজ চালু করলো। চালু করে এক বনের মাঝে ওরা এই কার্যকলাপ চলিয়ে থাকলো। একদিন ওরা মানুষ সবাই ওরাকে পাগল বলে বলতো, যে এরা পাগল। তবে একটা কথা বলি, যে পাগল সেই জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারে। পাগল না হলে এই জীবনে কেউ কিছু পেতে পারে না। যতক্ষণ না কেউ নিজের ভবিষ্যৎ বা নিজের স্বপ্ন নিয়ে পাগল হয় না, ততক্ষণ সে জীবনের কিছু গ্রহণ করতে পারে না, কিছু হাসিল করতে পারে না। একদিন ওরা গাঁয়ে গাঁয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো যে কাল আমাদের লোহার পাখি বানিয়েছিল, লোহার পাখিটা আকাশে উড়বে, তোমরা সবাই এসো। সেদিন লোকজনরা হাসতে লাগলো। কারণ কি জানো, যে কালকের দিনটা ওরা ফাইনালি পাগল বলে ফাইনাল হয়ে যাবে। মানে কাল অতদিন তো পাগল পাগল বলে এসেছি, কালকের দিনটাতে যদি ওদের লোহার পাখিটা উড়ে না, তাহলে ফাইনাল হয়ে যাবে ওরা পাগল। তবে একটা কথা, সেই দিনটাতে লোক লোহার পাখিটা আকাশে উড়তে দেখতে আসেনি, ওরা কে ফাইনাল পাগল বলে ফাইনাল করবে সেইটা করতে এসেছিল। সবাই জানে যে লোহা তো আকাশে উড়বে না, কিন্তু সেই দিন যারা বানিয়েছিল তাদের ভিতরে দীর্ঘ বিশ্বাস ছিল যে আমাদের লোহার পাখিটা আকাশে উড়বে। সেই দিন সকালে যখন লোকের জমাজম খুব হলাহল লাগলো, লোক যখন জমায়েত হলো, তখন ওই লোহার পাখিতে বসলো ওরা দু ভাই। বসে ওই লোহার পাখিকে স্টার্ট দিল, আকাশে উড়ালো। আকাশে উঠে যখন ঘুরোতে লাগলো, তখন লোকজন নিচে থেকে কি বলে, এবার সফল হয়ে গেছে, তখনও বলেনি, তখন বলছে কি যে এবার বাতাসে ব্রেক মারবে কি করে, এবার তো নিশ্চয়ই বিফল হবে, এই তো ফেল হবে। যে বানিয়েছিল তার ভিতরে দীর্ঘ বিশ্বাস ছিল, আর সে সেই বিশ্বাস নিয়েই বানিয়েছিল। সে যেভাবে উঠিয়েছিল আকাশে, সেইভাবেই নিচে মাটিতে ল্যান্ড করলো, মানে ওই লোহার পাখিটাকে নামালো, মানে হেলিকপ্টার। যে বানিয়েছিল ওই ব্যক্তিটারও নাম বলে দিচ্ছি, রাইট ব্রাদার। ওরা দু ভাইয়ের নাম ছিল রাইট অ্যান্ড ব্রাদার, দুজন। তবে মানুষের জীবনে কিটা অসম্ভব বলতো? কোনো জিনিসই এমন নাই যেটা অসম্ভব, সবই সম্ভব। বলে মানুষের পক্ষে এমন অসম্ভব বলা কোনো কথাই নাই, সবই সম্ভব। যদি আমাদের ইচ্ছা হয়, যদি আমরা করতে যাই, যেটা আমাদের স্বপ্ন হয় সেটা পূরণ করতে যদি আমরা জুটে যাই, তাহলে আমরাকে বিফল করতে কেউই পারবে না, একমাত্র ভগবান ছাড়া। তাহলে আজকের এই টপিকটা যে বিফলতা, আনসাকসেসের টপিক ছিল, এই টপিকটা শুনে, এই মোটিভেশনাল
যে কথাটা বললাম সেটা শুনে আপনাদের কতটুকু ভালো লেগেছে সেটা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেলে শুনছেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বলবেন। যদি এইভাবে ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই আরও আপনাদের জন্য এভাবে এই ধরনের ভিডিও বানিয়ে নিয়ে আসব। আমি চেষ্টা করব আরও ভালো আপনাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।